আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রার্থীরা আপিল শুনানিতে ন্যায় বিচার পাবে। আর ইউরোপীয় ইউনিয়ন বলছে বাংলাদেশের অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা। সেই লক্ষ্যে কাজ করছে সংস্থাটি এবং আগামী নির্বাচনে তারা পর্যাপ্ত সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। রাজধানীর আগারগাঁও ইসি সচিবালয় প্রাঙ্গণে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে মনোনয়নপত্র বাতিল ও অনুমোদনের বিরুদ্ধে চতুর্থ দিনের আপিল কার্যক্রম চলে। বৃহস্পতিবার সকালে এই কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, আইনি ভিত্তিতে প্রার্থীদের সমস্যা সমাধান করা হবে। নির্বাচন কমিশন ন্যায় বিচারে বিশ্বাসী উল্লেখ করে সিইসি আরও বলেন, সবাই ন্যায় বিচার পাবেন। কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে। ন্যায় বিচার পাবে। ওই যে একটা এখন একটা কথা উঠছে না, ইনসাফ। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের এই হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন এদেশে ইনশাল্লাহ হবে না। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে আসেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রধান। সিইসির সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে তিনি জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে আগামী নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে তারা। নিরপেক্ষ পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন কাজ করবে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ইইউ এর জন্য গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র, তাই এই দেশের নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ইইউ। অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন আয়োজিত হবে। বাংলাদেশের নির্বাচনে সেই বিষয়টির দিকেই মনোযোগ দেবে ইইউ। প্রার্থীদের আপিল কার্যক্রম শেষ হবে শুক্রবার। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।